আজ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি নুহাশপল্লীতে। নুহাশপল্লী গাজীপুর জেলার ফিরোজআলী গ্রামে অবস্থিত। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ব্যক্তি উদ্যোগে গাজীপুরে নিজ বড় ছেলে নুহাশ হুমায়ুনের নাম অনুসারে পল্লীটির নাম রেখেছিলেন নুহাশপল্লী। পারিবারিক বিনোদন কেন্দ্র ও শুটিং স্পট হিসেবে এটি বেশ পরিচিত। তো চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে আসবেন নুহাশপল্লীতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমি আছি আপনাদের সাথে। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওর প্রথমে আমি বলেছিলাম আমরা আজ কোথায় যাচ্ছি। তো এই যে আমরা বাসে উঠে গেলাম সবাই। আমরা বাস থেকে নামবো বাগের বাজারে। তো ওইখান থেকে আমরা নুহাশপল্লীতে চলে যাব একটা অটো নিয়ে। তো আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন। বাস থেকে নেমে আমরা অটো একটা নিলাম। তো অটো থেকে দেখেন এখানে যাওয়ার সময় দেখলাম একটা বড় দিঘিতে সবাই মিলে মাছ ধরতেছে। তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা কিভাবে আসবেন আমি সেটা জানিয়ে দিচ্ছি আপনাদের। পুরান ঢাকা বা ঢাকা থেকে যাওয়ার জন্য গুলিস্তান থেকে কাপাসিয়াগামী ঢাকা পরিবহনের বাস এবং প্রভাতী বনশ্রীর বাসগুলোতে আপনাকে উঠতে হবে। মহেশখালী থেকে ময়মনসিংহ নেত্রকোনাগামী যে কোনো বাসেই আসা যায়। তবে এখানে উল্লেখ্য যে ময়মনসিংহের বাস ও প্রভাতী বনশ্রী পরিবহনের বাসগুলো গাজীপুর চৌরাস্তায় অনেকক্ষণ দেরি করে, কিন্তু সম্রাট লাইন বা রাজদূত বা ডাউন টাউন বা ঢাকা পরিবহনের বাসগুলো যাত্রী নামিয়ে দ্রুত চলে যায়। বাস থেকে হোতাপাড়া নামতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে 12 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার। হোতাপাড়া থেকে সিএনজি বা লেগুনা বা যান্ত্রিক রিক্সায় নুহাশপল্লীতে যাওয়া যায়। তা আমরা তো বাগের বাজারে নেমেছি, ওইখান থেকে আমরা অটো নিছি। তো আসুন যেতে যেতে আপনাদের হুমায়ুন আহমেদের জনপ্রিয় কিছু উক্তি আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারাও এই দৃশ্যগুলো উপভোগ করুন যাওয়া পর্যন্ত। তো ওনার উল্লেখযোগ্য অনেকগুলো উক্তি আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, ফেসবুক পোস্ট বা যে কোনো প্রিয়জনের সাথেও শেয়ার করি। তো কয়েকটা আমি আপনাদের সাথে শেয়ার করি এখন। তো চলে যায় বসন্তের দিন, কি অদ্ভুত কথা। বসন্তের দিন কেন চলে যাবে? কোনো কিছুই তো চলে যায় না। এক বসন্ত যায় আরেক বসন্ত আসে, স্বপ্ন চলে যায় আবারও ফিরে আসে। আমরা সবসময় বলি সব মানুষ সমান, আরেকজনের সঙ্গে আরেকজনের কোনো প্রভেদ নেই। কার্যক্ষেত্রে কখনোই সেরকম দেখা যায় না। শুধু শেষ সময়ে মৃত্যুর খুব কাছাকাছি এসে সব মানুষ এক হয়ে যায়। শুধু তখনই দেশের প্রধানমন্ত্রী এবং রাস্তায় ইট ভাঙে যে মেয়ে, তার মধ্যে কোনো তফাৎ থাকে না। দেখেন দুইটা উক্তি বলতে না বলতে কিন্তু আমরা চলে আসছি এখানে। তো এই যে দেখেন আমরা নুহাশপল্লীর দিকেই কিন্তু যাচ্ছি। তো দেখেন আজ আমরা এখানে আসছি আমার খালা শাশুড়ি, তারপর আনিশা মাইশা আমার মেয়ে, তারপর খালাতো দেবর, খালাতো ননদ সালমা, খালাতো দেবর ওর নাম হচ্ছে হৃদয়, তারপর ওই যে পাশে আমার খালা শাশুড়ি আছে, আর দেবরের বউ আছে, খালাতো দেবরের বউ। তো আমরা সবাই যাচ্ছি। ওই যে দেখেন চারিদিকের পরিবেশ অনেক সুন্দর। এই যে আসার পরে এখানে দেখলাম নুহাশপল্লীর সামনে এখানে কয়েকটা দোকান আছে। দোকানগুলো অনেক সুন্দর, ব্যাগ ট্যাগ পাওয়া যায়, তারপর খাওয়ার হোটেল আছে এদিকে। তো ওই যে দেখতে পাচ্ছেন নুহাশপল্লীর গেটটা। আসেন আমরা আপনাদেরকে নিয়ে যাই। তো এরপর আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে সময়সূচি। এখানে আসার জন্য অবশ্যই আপনাদের জানতে হবে এগুলো, বা প্রবেশ মূল্য কত। তো আসুন আপনাদেরকে জানাই দিই এখানে সময়সূচি এবং প্রবেশ মূল্য। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নুহাশপল্লী সকল দর্শনার্থীদের জন্য প্রতিদিন খোলা থাকে। 12 বছরের উপরে জনপ্রতি টিকিট লাগবে 200 টাকা। আজকের ভিডিওটি পর্যন্তই। আমি তৃতীয় পার্ট ইনশাল্লাহ পরে আপনাদেরকে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।